ও ভাই সাব, রাতে এত পরিমাণে ভাই ঠান্ডা লাগছিল, কিন্তু এক সেকেন্ড, এ তো দেখছি অনেকটা পরিমাণে সকাল হয়ে গেছে। শুধু তাই নয়, এই তো দেখছি ভাই আমাদের শহরে পুরোপুরি স্নোফল হচ্ছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, দেখো কত সুন্দর স্নোফল হচ্ছে গো। আরে হ্যাঁ, আমিও তো সেটাই দেখছি। শুধু তাই নয়, এখানে দেখছি এত পরিমাণে স্নোফল যে এখানে ঠান্ডায় থাকা যাচ্ছে না। আর তাছাড়াও এখানে সিনচ্যান কীরকমভাবে ড্যান্স করছে। হ্যাঁ রে সিনচ্যান, কি ব্যাপার বলতো? এত ঠান্ডায় তুই কিনা এখনো ফুর্তি করছিস এখানে? পড়াশোনার নাম নেই, সকাল সকাল কি যে তুই ধরেছিস। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, যদি আমি সকাল সকাল তোমাকে ডাকতাম, তুমি কি তাহলে আর এই স্নোফলে আমাকে নাচতে দিতে? হিসি, কি মজা, তাই না? চপ। আরে হ্যাঁ সিনচ্যান, তুই একদম ঠিক কথা বলছিস। ফ্র্যাঙ্কলিন দাদাকে বললে আমাদেরকে মজা করতেই দিত না। ঠিক আছে, অনেক বদমাইশি হয়েছে তোদের। চল চল একটা কাজ করি, তাড়াতাড়ি করে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। আর আজকে যেহেতু সানডে, তাহলে আমি ডিসাইড করেছি আজকে দুপুরবেলা আমরা মাংস খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার একটা কথা শোনো। আরে সিনচ্যান, কি বলার তাড়াতাড়ি বল। আচ্ছা ফ্র্যাঙ্কলিন দা, আজকে তো রবিবার, আর এখানে দেখছি অনেকটা পরিমাণে স্নোফলও হচ্ছে। চলো না আমরা একটা কাজ করি, তাড়াতাড়ি সবাই মিলে আমরা কিনা আজকে ট্যুরে যাব। আরে ভাই, ট্যুরে যাবি? হ্যাঁ, আর তাছাড়াও গাইস তোমরা দেখো, দূরে একটা কিনা এরোপ্লেন যাচ্ছে লস স্যান্টোসের আকাশের ওপর দিয়ে। শুধু তাই নয়, যদি আমরা ট্যুরে যাই তাহলে অনেকটা মজা হবে সিনচ্যান। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, সেই জন্যই তো তোমাকে আমি বলছি তাড়াতাড়ি একটা কাজ করো, আমরা ট্যুরে যাব। সিনচ্যান, বুদ্ধিটা তুই তো খুব একটা খারাপ দিসনি। তাহলে একটা কাজ করা যেতে পারে, আমরা যাব সবাই মিলে ট্যুরে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমরা যাব, টুংটুং সাহুর যাবে, ব্যালারিনা ক্যাপুচিনো যাবে, ডোরেমন যাবে, নবিতা যাবে। আরে বাপরে, তুই কি এইসব জিনিস আগে থেকেই প্ল্যান করে রেখেছিলি? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তুমি একদম ঠিক কথা ধরেছ। বাপরে, আমি ঘুম থেকে উঠতে না উঠতেই সিনচ্যান দেখছি অলরেডি সমস্ত কিছু প্ল্যান করে রেখেছে। তাহলে সিনচ্যান, চল একটা কাজ করি, তাড়াতাড়ি করে তোরা কিছু একটা খেয়ে নে। আর আমরা যেহেতু এতজন আছি, আমার তো মনে হচ্ছে আমাদের একটা বাস ভাড়া করতে হবে। আর কোথায় যাব সেটা কি কিছু ডিসাইড করেছিস? কি যে বলো না ফ্র্যাঙ্কলিন দা, এইসব কথা তোমাকে নিয়ে একদম ভাবতে হবে না। আমরা কিনা যাব নর্থ ইয়াংটন ঘুরতে, হিসি, কি মজা হবে। সিনচ্যান, তুই কিন্তু ভুলে যাচ্ছিস, নর্থ ইয়াংটন কিন্তু লস স্যান্টোস থেকে অনেকটা দূরে। আর সেখানে যেতে হলে আমাদেরকে কিনা এরোপ্লেনেই যেতে হবে। আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমরা কোনো রকমভাবেই এরোপ্লেনে যাব না, আমরা বাসে করেই যাব। আরে সিনচ্যান, বাসে করে যদি আমরা যাই, আমাদের মোটামুটি সেইখানে পৌঁছাতে প্রায় 10 দিন তো সময় লেগে যাবে। তাহলে কি করে আমরা এতদিন ধরে ঘুরবো? আর ততদিনে দেখবি স্নোফল পুরোপুরি খতম হয়ে গেছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, চলো না আমরা একটা কাজ করি, আমরা যদি বাসে করেই তারপর কিনা ওই বাসটাকে যদি এরোপ্লেনে তুলে দিই, তাহলে অনেকটা মজা হবে, তাই না? আচ্ছা, এই আইডিয়াটা তো আমি একদমই ভেবে দেখিনি। তুই একদম ঠিক কথা বলেছিস। তাহলে সিনচ্যান চপ, তোরা একটা কাজ কর, তোরা বাড়িতে খাওয়া দাওয়া করে নে, আর আমি ততক্ষণে লস স্যান্টোসের শহর থেকে আমি একটা বাসের সন্ধান করছি, কেমন? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, বেশি দেরি করো না, তাড়াতাড়ি কিন্তু একটা বাস ভাড়া করে নিয়ে চলে এসো, কারণ আমাদেরকে সকাল 11টার মধ্যেই বেরোতে হবে। হিসি, কি মজা। ঠিক আছে সিনচ্যান, তুই তাহলে একটা কাজ কর, তাড়াতাড়ি ব্যালেরিনো ক্যাপুচিনো, এমনকি টুংটুং সাহুর, ডোরেমন, এমনকি নবিতাকে ফটাফট ডেকে নে। আর আমি একটা কাজ করি, ফটাফট আমি ট্র্যাভারকে ফোন করে চলে আসতে বলি। আর এরই মধ্যে গাইস, আমাকে যেতে হবে লস স্যান্টোসের বিচের কাছে, কারণ আমি ট্র্যাভারের মুখে শুনেছিলাম সেখানে নাকি একটা গাড়ির শোরুম হয়েছে, যেখানে কিনা গাড়ি ভাড়ায় পাওয়া যায়, এমনকি সেখান থেকে নাকি বাসও ছাড়ে। তো তাড়াতাড়ি দেরি না করে ফটাফট সেখানে যাওয়া যাক। গাইস, আমি এরই মধ্যে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিয়েছি, এবং তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে কিনা ট্র্যাভারের দেখা হয়ে গিয়েছে। ইয়েস গাইস, আমরা এখন দুজনে মিলে যাব। আরে ফ্র্যাঙ্কলিন, আমরা একটু ঘুরতে যাব, তাই তো? আরে হ্যাঁ ইয়ার, সেই জন্যই তো বেরিয়েছি। আর তাছাড়াও লস স্যান্টোস শহরে যদি এরকম স্নোফল হয়, তাহলে তুই একবার রিয়েলাইজ করে দেখ যে নর্থ ইয়াংটনে কত পরিমাণে স্নোফল হচ্ছে। আরে হ্যাঁ ইয়ার ট্র্যাভার, চল তাহলে আমরা তাড়াতাড়ি করে একটা কিন্তু বাস ভাড়া করে সবাই অনেকটা মজা করতে করতে যাব, বুঝলি? আরে ভাই, তোমরা গাইস দেখো, ফাইনালি আমরা কিনা চলে এসেছি এখানে। একটা কাজ করি, ফটাফট গাড়িটাকে এখানে পার্কিং করে দিই, আর তারপর আমি আর ট্র্যাভার মিলে এই জায়গা থেকে গাড়ি ভাড়া নেবো।
হ্যাঁ ইয়ার, চলো গাইস, আমার মনে হচ্ছে এখান থেকে আমরা বাস ভাড়া নিতে পারবো, কিন্তু না ইয়ার, এটা তো দেখে মনে হচ্ছে প্যাসেঞ্জারের ওয়েটিং এরিয়া। এখান থেকে তো আমরা কোনো রকমভাবেই বাস ভাড়া নিতে পারবো না। আর তাছাড়াও এখানে কত পরিমাণে সিকিউরিটি গার্ডও রয়েছে, আর ট্র্যাভারই বা গেল কোথায়? এখানে ভাই এত পরিমাণে বাস দেখছি, কোনটা ছেড়ে যে ভাই কোনটা নেব সেটাই তো বুঝে উঠতে পারছি না। আর এদিকে দেখছি ট্র্যাভারও নেই। ও ভাই, ট্র্যাভার দেখছি ওইদিকে অলরেডি চলে আছে। আরে ফ্র্যাঙ্কলিন, এদিকে আয়। আরে দাদা একটু সাইড দিন। আরে হ্যাঁ ভাই, ট্র্যাভার বল। আরে ফ্র্যাঙ্কলিন, এই বাসটা কেমন লাগছে দেখতো? বাসটা ভালো লাগছে? বাসটা দেখছি লাল হলুদের কম্বিনেশনে বেশ ভালোই লাগছে। আরে হ্যাঁ ইয়ার, দাঁড়া আমাকে একটু ভালো করে দেখতে দে যে বাসটা কেমন লাগছে। অ্যান্ড গাইস, তোমরা দেখো এই বাসটা কিন্তু সত্যি কথা বলতে একটু ইউনিক লাগছে। অন্যান্য এতগুলো এখানে বাস রয়েছে, আর তার মধ্যে এই বাসটা দেখছি অনেকটা পরিমাণে ইউনিক। চলো গাইস, বেশি সময় নষ্ট না করে ফটাফট আমি একটা কাজ করি, বাসটাকে বুক করে নিই। আর এখানেও তোমরা দেখো প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া, এমনকি এখানে দেখছি রেস্টুরেন্ট রয়েছে। আর ওপরে কি রয়েছে? ও ভাই সাব, এখানে দেখছি এক্সারসাইজ করার জায়গা রয়েছে। এত কিছু বানিয়েছে এখানে। চলো গাইজ, এখন বেশি সময় নষ্ট করা যাবে না। আর তাছাড়াও সামনে দেখছি একজন গিটার বাজাচ্ছে, এমনকি এখানে টেবিল টেনিসও খেলা যাচ্ছে। যাই হোক গাইজ, আমাকে এখন বেশি সময় নষ্ট করলে হবে না, ফটাফট আমি একটা কাজ করি, কিছু টাকা অ্যাডভান্স করে দিই, আর তারপর আমি কিনা নিয়ে নেবো এই বাসটা ভাড়া। আরে হ্যাঁ স্যার, বলো তোমার কি লাগবে, কোথায় যেতে চাও তাড়াতাড়ি বলো, আমাদের হাতে এখন বেশি সময় নেই। আর তাছাড়াও আমরা বাসটা সব কিছু ভাড়া দিয়ে থাকি। তুমি কোথা ট্যুরে যেতে চাও বলো বলো। হ্যাঁ স্যার, ট্যুরে যেতে চাই বলতে আমি না বাস ভাড়া নিতে চাই। আপনাদের ওখানে একটা হলুদ আর লাল কালারের কম্বিনেশনে একটা বাস দেখলাম, ওই বাসটা মোটামুটি আমার 2 দিনের জন্য ভাড়া লাগবে। কত টাকা দিতে হবে বলুন? আচ্ছা, ওই বাসটা তো আমাদের সব থেকে ইউনিক বাস রয়েছে। তুমি একটা কাজ করো, পার ডে মোটামুটি 50,000 করে ভাড়া দিতে হবে। আর গাড়িটাকে তোমরা যেদিকে খুশি চড়তে পারো, কোনো অসুবিধা নেই। আর পেট্রোল খরচা কিন্তু তোমাদের। আর বাসের ভাড়া অনলি 50,000। ওকে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি 50,000 এটা একটু বেশি হয়ে গেল না? একটু কি কমাতে পারবেন? কারণ আমি 2 দিনের জন্য তো ভাড়া নিচ্ছি। বুঝতে পারছি বাছা, কিন্তু ঠিক আছে, তোমার জন্য আমি 45,000 করে দিচ্ছি। তুমি একটা কাজ করো, টোটাল 90,000 টাকা পেমেন্ট করো। ওকে? ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ 10,000 টাকা কমানোর জন্য। চলো গাইস, আমি একটা কাজ করি, ফটাফট আমি এই আঙ্কেলটাকে পেমেন্টটা করে দিই, এবং তারপর আমি আর ট্র্যাভার মিলে আমরা কিনা নিয়ে যাব এই বাসটা। সো লেটস গো। হ্যালো আঙ্কেল, আপনাকে কিনা আমি 1 লাখের মতো পেমেন্ট করে দিয়েছি। আরে বাচ্চা, থ্যাংক ইউ। 10,000 কিন্তু ডিপোজিট রইল, যখন বাসটা ফেরত দেবে তখন কিন্তু পেয়ে যাবে, কেমন? ওকে ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। চলো গাইস, ফাইনালি কিনা আমাদের বাসের বুকিং কমপ্লিট, এবং আমরা এখন যেতে চলেছি এই এত সুন্দর একটা বাসে। আর গাইস, তোমরা বলো এই বাসটা কেমন লাগছে? লিটারেলি গাইস, আমার অনেকটা পরিমাণে ভালো লেগেছে। একটা জিনিস তো মানতে হবে ভাই, ট্র্যাভার কিন্তু তুই হেভি দেখে একটা বাস পছন্দ করেছিস। আরে ফ্র্যাঙ্কলিন, দেখলে হবে, খরচা আছে, বাসটাকে তুই খালি দেখ। আরে হ্যাঁ ইয়ার গাইস, তোমরাই বলো এই বাসটা কেমন হয়েছে। আর আমার যতদূর মনে হচ্ছে সিনচানার চপ যদি দেখে, আর তার সাথে ব্যালেরিনা কাপুচিনো, এমনকি ডোরেমন, নোবিতা, তারা কিন্তু অনেকটা পরিমাণে খুশি হবে। সুতরাং গাইস, এখন বেশি দেরি না করে ফটাফট আমরা চলে যাব আমাদের বাড়িতে, এবং সেখানে গিয়ে আমি কিনা সবাইকে পিক আপ করবো। সো আমি আর ট্র্যাভার মিলে কোনো রকমের শর্টকাট মেরে আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে। দেখা যাক সিনচ্যান চপ কিনা রেডি হয়েছে কিনা। আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে আমাদের এই বাসটাকে এই জায়গাটাতে সুন্দর করে পার্কিং করতে হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে, চল ট্র্যাভার তাড়াতাড়ি নাম। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুই একটা কাজ কর, তাড়াতাড়ি তাদেরকে ডাক, নাহলে আমাদের কিন্তু অনেকটা পরিমাণে দেরি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আর তাছাড়াও এরই মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিনা স্নোফল বন্ধ হয়ে গেছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা সবাই রেডি। আরে ফ্র্যাঙ্কলিন, রাখ তাদেরকে তাড়াতাড়ি। ঠিক আছে, কিন্তু তারা এখন কোথায়?
ও ভাই সাব, তোমরা গাইস দেখো এখানে চলে এসেছে ব্যালেরিনা ক্যাপুচিনো, ডোরেমন, টুংটুং সাহুর সঙ্গে নোবিতা, আর তাছাড়াও আমাদের ছোট্ট সিনচ্যান। আর তাছাড়াও তোমরা দেখো এরা কত পরিমাণে ভাই লাগেজ নিয়েছে, আর তাও কিনা 2 দিনের জন্য। চলো গাইস ফটাফট আমরা একটা কাজ করি, সবাই মিলে আমরা কিনা বাসে উঠব এবং এখন আমাদের সবাইকে হাতাহাতি সবকটা লাগেজ নিয়ে আমাদেরকে বাসে লোড করতে হবে। ভেবে তো ছিলাম আমরা অনেকটা পরিমাণে মজা করব, কিন্তু এখানে গাইস তোমরা দেখো কতজন এসেছে। ও ভাই সাব, পুরো আমাদের একটা টিম যাচ্ছে, তাও কিনা নর্থ ইয়াংটন। আরে ফ্র্যাঙ্কলিন, বেশি দেরি করে লাভ নেই, চল তাড়াতাড়ি। তো চলো তোমরা সবাই তাড়াতাড়ি করে গাড়িতে ওঠো। এরই মধ্যে ট্র্যাভার কিনা পিছন দিকে লাগেজগুলোকে সব সেট করে দিয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে সবাই কিনা যে যার সিটে বসছে। ভাই লিটারেলি গাইস আমার কিন্তু অনেকটা মজা লাগছে। এবার সিনচ্যান দেখছি কোথায় বসবে। গাইস তোমরা দেখো খালি কি অবস্থা হয়েছে আমাদের বাড়ির সামনে, কারণ আমরা কিনা বাসে উঠছিলাম আর আমরা কিনা এমন একটা বাস নিয়ে এসেছি আর যার জন্য লিটারেলি এখানে অনেকটা পরিমাণে ট্রাফিক হয়ে গেছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা একটু সাবধানে চালাবে। আরে সিনচ্যান তোকে ওই সব নিয়ে ভাবতে হবে না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা একটু বাঁ দিকে যাও, বাঁ দিকে। আচ্ছা ঠিক আছে চলো গাইস। সব মোটামুটি ডাইরেকশানটা আমাকে ঠিকঠাক দিয়েছিল বলে আমি মোটামুটি এখান থেকে কোনো রকমে বাসটাকে ছাড়তে পেরেছি। এন্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে আমাদের বাসটা কিনা ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছে। গাইস তোমাদের আরও একটা জিনিস দেখাতে চাই, সেটা হলো চপ কিনা রয়েছে পুরো একদম বাসের ওপরে, সিনচ্যান কিনা দাঁড়িয়ে রয়েছে, এমনকি তার পাশে রয়েছে ডোরেমন এবং পিছনে রয়েছে ট্র্যাভার, তার পাশে আছে ব্যালেরিনা ক্যাপুচিনো, এমনকি তার পাশে রয়েছে টুংটুং সাহুর আর নোবিতা। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা আজকে অনেকটা মজা করব, কিন্তু তুমি সাবধানে গাড়িটা চালাও। আরে ভাই গাড়িটাকে চালাতে তো হবে, তার জন্য গাইস তোমরাই বলো আমরা এখন যাবো মেনলি লস স্যান্টোস এয়ারপোর্টে। হ্যাঁ, সেখান থেকে আমরা কিনা এই বাসটাকে লিটারেলি একটা এরোপ্লেনের ওপরে তুলে দেবো আর সেই এরোপ্লেন কিনা পৌঁছে যাবে নর্থ ইয়াংটন। আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমাকে কিন্তু তখন বাস থেকে নামাবে। আরে চপ, তোকে বাস থেকে না নামালে আমাকে কোনো রকমভাবেই এই বাসটাকে ভাই এরোপ্লেনে তুলতেই দেবে না। সুতরাং গাইস আমাদেরকে এখন বেশি সময় না নষ্ট করে তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে লস স্যান্টোসের এয়ারপোর্টে। অলরাইট গাইস, ফাইনালি আমরা কিনা এরই মধ্যে চলে এসেছি লস স্যান্টোসের এয়ারপোর্টের কাছে। আর এখান থেকে আমাদেরকে কিনা বাসটাকে পুরোপুরি তুলতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি এই জায়গাটাতে দাঁড়াতে হবে আর এখান থেকে আমাকে পুলিশের সাথে কথা বলতে হবে। আর তোরা কিন্তু গাড়ি থেকে একদমই নামিস না। এ তো দেখছি টুংটুং সাউড একদম শেডের মতো নেমে পড়েছে। চলো গাইস আমি একটা কাজ করি, তাড়াতাড়ি গিয়ে পুলিশের সাথে কথা বলি। আর সঙ্গে দেখছি ট্র্যাভারও আসছে। হ্যাঁ ইয়ার, টুংটুং সাউড এমনকি ট্র্যাভারও আসছে। আরে কোথায় যাবে তোমরা? হ্যাঁ স্যার, আমরা যাব মেনলি নর্থ ইয়াংটন, আর তার জন্য আমাদের কিন্তু একটা এরোপ্লেন ভাড়া করা আছে। ঠিক আছে, একটা কাজ করো, আইডি পাসপোর্ট দেখাও, সব কিছু ঠিক থাকলে তবেই কিন্তু যেতে দেওয়া হবে, কেমন? ঠিক আছে, আমি তাহলে একটা একটা করে সবার কিন্তু পাসপোর্ট দেখাচ্ছি। এরই মধ্যে আমাদের পাসপোর্ট দেখানো তো কমপ্লিট এবং আমরা কিনা প্লেনে করে এখন ট্রাভেল করছি। গাইস এই হলো আমাদের প্রাইভেট এরোপ্লেনটা, যেটাতে করে আমরা কিনা এসেছি এবং এরই মধ্যে সবাই মিলে কিনা বাসে উঠে গিয়েছে। আর এখানে বাদ বাকি রয়েছি আমি আর ট্র্যাভার। আরে ভাই ট্র্যাভার, আর বেশি দেরি করে লাভ নেই। আর তাছাড়াও গাইস তোমরা দেখো আমরা কিনা ফাইনালি পৌঁছে গিয়েছি নর্থ ইয়াংটন। শুধু তাই নয়, এখানে ভাই লিটারেলি আকাশ ফাঁকা রয়েছে, কিন্তু তার সত্ত্বেও ভাই রাতে এত পরিমাণে গাইস বরফ পড়েছে, সেটা তো তোমরা দেখে গাইস বুঝতেই পারছো। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এই জায়গাটা কিন্তু হেভি লাগছে তাই না? হ্যাঁ সিনচ্যান, তুই একদম ঠিক কথা বলেছিস। গাইস দেখো রাস্তাগুলো কত সুন্দর হয়ে আছে, শুধু তাই নয় রাস্তাতে কত পরিমাণে বরফ পড়েছে। আর তাছাড়াও গাইস এই গাড়িগুলোকে দেখো, শুধু বরফে বরফে ভরা চারিদিকে। এইখানটাতে কি রয়েছে ভাই? ও ভাই সাহেব, এখানে দেখছি একটা
ছোট্ট মতো কার্টুন রয়েছে, আর দেখে তো মনে হচ্ছে একটা ইঁদুর রয়েছে। চলো গাইস, আমরা এখন বেশি সময় নষ্ট করব না, ধীরে ধীরে ক্রমশ সামনের দিকে এগিয়ে যাব এবং আরও জায়গাটাকে পুরোপুরি এক্সপ্লোর করব। আর তাছাড়াও এই দিকে ভাই কি রয়েছে, এদিকে রাস্তাটাও দেখছি খুব একটা তো ভালো না। হ্যাঁ ইয়ার, রাস্তা তো সেরকম দেখছি নেই। আর ফ্র্যাঙ্কলিন একটা কাজ করো না, গাড়িটাকে এখানে থামাও, আমি না নিচে নামবো। আরে না সিনচ্যান, এইরকম ওয়েদারে যদি নিচে নামিস তাহলে কিন্তু লিটারেলি ঠান্ডা লেগে যাবে। চলো গাইস, আমি এখন একটা কাজ করি, সাইডে একটু আমাদের গাড়িটাকে একটু ভালো করে দাঁড় করিয়ে দিই, আর তারপর আমি কিনা একটু নিচে নামবো। আর তারপর আমি কিনা এই বরফের চাই নিয়ে লিটারেলি আমি চপকে মারবো। গাইস, আমি কিনা এখন একটু বরফের লাফালাফি করব। ও ভাই, এটা তো দেখছি অনেকটা ঠান্ডা। আরে ফ্র্যাঙ্কলিন, ঠান্ডা লেগে যাবে। চলো গাইস, আমি ফাইনালি হাতে করে নিয়ে নিয়েছি স্নোবল, আমি একটা চপকে মারবো। এই নে চপ, মার খা। এই নে সিনচ্যান, তুইও খা। চলো গাইস, আমি হাতের মধ্যে স্নোবল নিয়ে এখন সিনচ্যানকে খুব মারবো। এই নে সিনচ্যান, তুই মার খা। আমি এখন কিনা ট্র্যাভারকেও মারবো। আরে ফ্র্যাঙ্কলিন, কি করছিস? মজা করছিস? আরে হ্যাঁ ইয়ার, মজা তো করতে আমার অনেকটা ভালো লাগে। চলো গাইস, আমরা এখন বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি ক্রমশ সামনের দিকে এগোবো। আরে ভাই ট্র্যাভার, দাঁড়িয়ে রইলি কেন? আয়। চলো গাইস, ফাইনালি আমরা কিনা সবাই মিলে বাসে উঠে পড়েছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, সামনের দিকে তাকাও। আরে ভাই, সামনের দিকে আবার কি রয়েছে? ও ভাই সব, এখানে দেখছি কোথা থেকে এরা মাফিয়া চলে এসেছে। শুধু তাই নয়, এরা দেখছি আমাদেরকে আটকানোর প্ল্যান করছে। দাঁড়া, ব্যাপারটা কি আগে গিয়ে কথা বলি। আরে কোথায় যাবি তুই? তুই আমাদের ছেড়ে কোথায় পালাবি? তুই জানিস আমরা কারা? আরে ভাই, তুই কে সেটা তো আমি বুঝতে পারছি না, কিন্তু তোরা এক্স্যাক্টলি কি চাস? তার আগে আমাদের বসের সাথে কথা বল। আচ্ছা, এ হলো তোদের বস? আমি হলাম এদের বস। তাড়াতাড়ি বাসটাকে খালি করো, আর তোমাদের কাছে যত টাকা আছে সব টাকা বার করো, তারপর আমি তোমাদের কিন্তু টপকে দেবো যদি না করো এটা। হ্যাঁ, এই তো দেখছি এদের হাতে প্রচুর পরিমাণে গান আছে, আর তাছাড়াও হ্যাঁ রে ট্র্যাভার, এ তো দেখছি ভাই মহা বিপদে পড়লাম, কারণ আমার কাছে কোনো গান নেই। হ্যাঁ রে ট্র্যাভার, তোর কাছে গান আছে? আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন, কোনো বন্দুক নেই। ঠিক আছে, একটা কথা মন দিয়ে বলছি শোন, তুই টাকা নেওয়ার নাম করে তুই কিনা বাসের পিছন দিকটা চলে যাবি, আর তারপর ওই দিক থেকে ওই দিকে গিয়ে এদের একজনকে টপকে দিবি, ঠিক আছে? আর তারপর হাত থেকে গানটা ছিনিয়ে নিবি। আরে ঠিক আছে, তোকে সামনে ভাবতে হবে না, তুই খালি মাইন্ডটাকে একটু ডাইভার্ট করে রাখ ওদের। ঠিক আছে, চলো গাইস, ড্রাইভারকে আমি মোটামুটি বুদ্ধি দিয়ে দিয়েছি। আমি একটা কাজ করি, এদের সাথে একটু কথা বলি এবং এখন দেখি যে এদের বস কি বলে। দেখো, ভালোই ভালোই বলছি, গাড়িতে যা যা টাকা পয়সা আছে সব কিছু আমাদেরকে বার করে দাও, আর সঙ্গে কিন্তু তোমাদের এই লাক্সারি বাসটাও আমার লাগবে। আরে এ তো দেখছি মহা বিপদে পড়লাম, পিছন দিকে এখন দেখা যাবে না, তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে। পালিয়ে পিছন দিক দিয়ে পুরোপুরি অ্যাটাক করব। দাঁড়া দা, ঠিক আছে, দেখছি ফ্র্যাঙ্কলিনের দিকেই তাক করে রেখে দিয়েছে। চলো তাড়াতাড়ি করে কোনো রকম লুকিয়ে লুকিয়ে সামনের দিকে যেতে হবে। হ্যাঁ, কারণ ফ্র্যাঙ্কলিনকে আমাকে বাঁচাতেই হবে। চলো চলো চলো। ওকে, কেউ সেরকমভাবে দেখতে পায়নি, ধীরে ধীরে সামনের দিকে যেতে হবে। ওই দিকে দেখছি একটা লোক আছে। হ্যাঁ ইয়ার, তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্কলিন এবং আমাদের সবাইকে যে কোনো রকমভাবে এই গুন্ডাদের থেকে পালাতেই হবে। ওকে ওকে ওকে, তাড়াতাড়ি করে এই পাটটা চাই। ওকে, এই নে মার্কা। চলো, মোটামুটি খতম করে দিয়েছি, হাতে বন্দুকটা নিয়ে নিয়ে এবার। এই নে গুলি খা তোরা সব, এই নে গুলি খা, এই নে সব কটা মরে যা। অল রাইট গাইস, এরই মধ্যে সব কটাকে খতম করে দিয়েছি, আর এরই মধ্যে ফ্র্যাঙ্কলিনও কিনা হাতের মধ্যে বন্দুক নিয়ে নিয়েছে। অল রাইট, আমাদের এখন কাজ টোটালি ফিনিশ। ফ্র্যাঙ্কলিন, এটা আমরা করে দেখিয়েছি। আরে হ্যাঁ ট্র্যাভার, কাজটা তো করেছি, কিন্তু এখানে দেখ এদের মনে হচ্ছে মাফিয়া এখনো বেঁচে আছে, কারণ এদের সাথে কথা বলে আমরা যেটা বুঝলাম, চল আমরা একটা কাজ করি, তাড়াতাড়ি এখান থেকে পালাই, আর এরা অ্যালার্ট হয়ে যাওয়ার আগেই আমাদেরকে কিন্তু এই নর্থ ইয়াংটন ছেড়ে পালাতে হবে। ড্রাইভার, হাতে বেশি সময় নাই, তাড়াতাড়ি উঠে পড়। চলো গাইস। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এ তো দেখছি খুব খতরনাক লোক ছিল গো। আরে হ্যাঁ সিনচ্যান, এখন এইসব কথা ভাবতে গেলে হবে না, আমাদেরকে এখন এই শহর ছেড়ে তাড়াতাড়ি পালাতে হবে, আর আমাদের এরোপ্লেন তো অলরেডি রয়েছে। চলো গাইস, কমন কমন কমন, ফাস্ট ফাস্ট।
আরে ভাই ট্রেভার এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি এখন জোরে গাড়ি চালা, এখান থেকে আমাদেরকে পালাতে হবে। ঠিক আছে কিন্তু আমরা তো এখন শর্টকাট যাব। চলো গাইস আমি একটা কাজ করি, ধীরে ধীরে এই দিকের রাস্তাটা নিই। হ্যাঁ ইয়ার এই দিকের রাস্তাটা আমাকে সেফ নিয়ে মনে তো হচ্ছে। চলো অল রাইট গাইস। ও বয়েস সব রাস্তাটা এতটা খাতারনাক কেন? ও ভাই এটা আমরা কোথায় যাচ্ছি? অ্যান্ড গাইস এটা আমরা কোথায় পড়ে গেলাম? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন এবার কি হবে? আরে ভাই এ তো দেখছি আমরা কোনো মনে হয় খাদে আটকে গেছি। আর তাছাড়াও এখান থেকে কোনো রকমভাবে বাস তো দেখছি এদিক ওদিক হচ্ছে না। গাইস আমরা এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না, কারণ লিটারেলি বাসটা এখানে আটকে গেছে আর আমি পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলেছি। চলো গাইস হবে হবে। হ্যাঁ ইয়ার আমাদেরকে যে কোনো রকমভাবে সামনের দিকে যেতেই হবে। কিন্তু গাইস এ তো দেখছি বাস একটা চুলো সরছে না। আর এ তো দেখছি আমরা মনে হচ্ছে কোনো রকমভাবে এখানে ফেঁসে গিয়েছি আর আমাদেরকে এইরকম খাত থেকে যে কোনো রকমভাবেই উঠতে হবে। চলো গাইস একটা কাজ করি, ধীরে ধীরে ক্রমশ সামনে যাওয়ার চেষ্টা করি। কিন্তু এ তো দেখছি পুরো বরফে আমাদের বাসের চাকা লিটারেলি স্লিপ খাচ্ছে। কোনো রকমভাবেই ভাই সামনের দিকে এগোতে পারছি না। চলো গাইস ধীরে ধীরে মাথা ঠান্ডা করে এগোতে হবে, কারণ এই রকম সময় আমাদেরকে প্যানিক করলে হবে না। ইয়েস ইয়েস ওকে ওকে ধীরে ধীরে। ও ভাই সাব এ তো দেখছি বড় বড় কীরকম পাথর। ও ও না ইয়ার আমার মনে হচ্ছে আমাদের বাসটা লিটারেলি এখানে ফেসে গিয়েছে। চলো গাইস হবে হবে অল রাইট ধীরে ধীরে। ও ভাই আমি একটা চেষ্টা করি এখান থেকে ওঠার। অ্যান্ড গাইস ফাইনালি ধীরে ধীরে আমি ওপরের দিকে উঠে পড়েছি। গাইস হবে হবে আর একটুখানি গেলে অলমোস্ট আমরা কিনা লিটারেলি উপরের দিকে চলে যাব। গাইস তোমরা যদি চাও আমরা খুব সাবধানে লস স্যান্টোস শহরে পৌঁছে যাই, তার জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওটাতে তাড়াতাড়ি লাইক করো। আর আমাদের কিন্তু নর্থ ইয়াংটন যাত্রাটা অনেকটা সুন্দর হয়েছিল, তাই না সিনচান? আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, তাই জন্য বন্ধুরা তোমরা কিন্তু তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদেরকেও কিন্তু লস স্যান্টোস শহরে পৌঁছাতে হবে। হিহি। আর পারলে তোমরা ডান দিকের ভিডিওটাতে ক্লিক করে দেখো।